হ্যালো ফ্রেন্ডস, শাম্পি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ কিন্তু অন্য রকম ভিডিও শুরু করছি। আজ আপনাদের কল্যাণীর ঘোষপাড়ায় যে মেলা হয়, বিশাল বড় মেলা, সেই মেলাকে কেন্দ্র করে ম্যাজিক শো চলছে। আমরা কিন্তু সেই ম্যাজিক শো আপনাদেরকে দেখাবো। এই ম্যাজিক শোতে কলকাতার নামি দামি ম্যাজিশিয়ান এস নিশা, যিনি জি বাংলা খ্যাত ম্যাজিশিয়ান, তার ম্যাজিক শো কিন্তু আপনাদের দেখাতে চলেছি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, ভালো লাগবে। শিহান এই প্রথম ম্যাজিক শো দেখে খুব এনজয় করছে। Good evening, everybody, ladies and gentlemen. Ajay, show for magic. Magic is nothing but a content. I have direction Edi Sarkar. You are understand. I am S. Nisha. আমরা এই প্রথমবার এস নিশার ম্যাজিক শো এই কল্যাণীতে এই মেলায় দেখছি। এর আগে কখনো দেখিনি, তবে জি বাংলায় উনি অনেকবার পারফরমেন্স করেছেন, যেটা অ্যানাউন্স করেও বলছিল। তো চলুন দেখুন এখানে কি করছে। এবার দেখুন ইন্টারেস্টিং ম্যাজিক। একটা ছোট্ট এরকম একটা ছোট্ট টিনের কৌটো, তার চতুর্দিকে কাঠের আর একটা স্ট্রাকচার, এটার ভিতর থেকে এত রকম জিনিস বার করছে। প্রথমে কিন্তু দেখালো কিছুই ছিল না, ফাঁকা। এবার দেখুন একটার পর একটা ওখান থেকে জিনিস বার করছে। আমরা দেখতে দেখতে অবাক হয়ে গেছিলাম যে একটা ফাঁকা একটা কন্টেনারের মধ্যে থেকে এতগুলো জিনিস কোথার থেকে উনি বার করছে, কোথায় পেলেন। তো যদিও ম্যাজিক শো মানেই হচ্ছে তার কারসাজি, সুন্দর করে তারা একটা প্রেজেন্টেশন করে, আর অনেকটা টেকনিক আর কিছুটা সায়েন্স এর সঙ্গে যুক্ত থাকে। এটা অনেকে জাদুবিদ্যা বলে থাকে, কিন্তু উনি যে ধরনের এখানে ম্যাজিক শো দেখাচ্ছেন সেখানে জাদুবিদ্যা আছে বলে মনে হয় না। তবে অনেক সায়েন্স এবং টেকনোলজির ব্যবহার হয়, কারণ যেগুলো ওনারা ইনস্ট্রুমেন্টগুলো দেখায় সেগুলোই এমনভাবে তৈরি হয় যে আমাদের চোখের সামনে অনেক কিছু আমরা বুঝতে পারি না। তো এনজয় করুন, ভিডিওটি অনেক ভালো লাগবে। এখানে দেখা যাচ্ছে একটা কাগজ দু টুকরো করে সেটা আগুনে পুড়িয়ে দিল, আর একটা ছোট্ট কন্টেনার ওর উপরে রেখে ওই দেখুন একটা পায়রা তৈরি হয়ে গেল। মানে দেখেও ভালো লাগে যে পায়রাটা কোথায় ছিল। অ্যাকচুয়ালি উপরে যে কন্টেনারটা নিয়ে এসেছিলেন ওই কন্টেনারটার ভিতরেই হয়তো পায়রাটা এমনভাবে রাখা ছিল যে আমরা দর্শক হিসাবে বুঝতে পারছিলাম না। এবার এতটুকু পর্যন্ত তো মনে ঠিকঠাক লেগেছে, পায়রাটা উনি ওর ভিতর থেকে পেয়েছেন। এবার যেটা দেখাবেন সেটা কিন্তু আমাদের সত্যিই অবাক করে দেওয়ার মতো। দেখুন পায়রাটা ওই যে একটা টুলের উপরে ছোট্ট একটা বাক্স, তার মধ্যে রেখে দিলেন, দিয়ে আর একটা ওই যে ঢাকনা দিয়ে দিলেন। এবার উনি ওনার হাতের মানে কারসাজিগুলো দেখাচ্ছেন। এই দেখুন কিচ্ছু নেই, সে পায়রাটাই বা গেল কোথায়, আর ওখানে যে বাক্সটা ছিল সেটাই বা গেল কোথায়, সেটা সবই খোলা। তো এরকম অবাক করা অনেকগুলো এখানে খেলা উনি দেখিয়েছেন, আরও অনেকগুলো দেখাবেন। এটাও খুব ইন্টারেস্টিং যেটা এখন দেখাতে চলেছেন। এটাকে একটা মানুষ ঢোকাবার বাক্স, এর মধ্যে ওই যে একজন ঢুকে যাবে, উনি ঢুকে গেলেন। এবার ওনাকে বন্ধ করে দেওয়া হলো, উনি ওখান থেকে শুধু মাথাটা বার করতে পারবেন। আর ওই যে গোল গোল যে সার্কেল দেখতে পাচ্ছেন, ওখান থেকে এই যে লম্বা যে টিউবগুলো সার্কেলের, ওর মধ্যে কিন্তু প্রবেশ করিয়ে দেবে। অলরেডি একটা প্রবেশ করেছেন। এই যে মাঝখানে আরেকটা কার্ডবোর্ড ঢুকিয়ে দিলেন। এই যে এটাও কিন্তু সোজাসুজি উনি ওর ভিতরে প্রবেশ করাবেন। এতে কি হবে যে পেছনে লোকটা ঢুকে গেল বাক্সের মধ্যে, সেই মানুষটার গায়ে তো টাচ হয়ে যাবার কথা,
কিন্তু দেখুন এখানে কিছু দেখা যাচ্ছে না, বরং সেই মানুষটার শুধু মাথা দেখা যাচ্ছে, নিচ থেকেও খুলে দেওয়া হয়েছে, মাঝখানে উনি হাত দিয়েও দেখালেন এবং কিছু নেই। আমরা দেখে সত্যিই অবাক হলাম এই ম্যাজিকটা উনি কিভাবে দেখালেন। যেভাবেই করে থাকুন না কেন, যে টেকনিকে করে থাকুন না কেন, সত্যিই অবাক করার মতো ছিল, খুব ভালো লাগলো। এবার যে খেলাটা উনি দেখাবেন এটা কিন্তু আরও বেশি আপনাদের ভালো লাগবে, আমি নিশ্চিত বলতে পারি। এটা অনেক আকর্ষণীয় ছিল। ওই যে বাচ্চা মেয়েটিকে দর্শকদের মধ্যে থেকে নিয়ে আসলেন, তাকে একটা টেবিলের উপরে ওইভাবে তাকে শুইয়ে দেওয়া হলো। এবার দেখুন এই কাপড়টা তার গায়ের উপরে জড়িয়ে দেওয়া হলো এবং একটা ছোট্ট ফিতের মতো দুটো ফিতে দিয়ে ওই কাপড়টা বেঁধে দেওয়া হলো তার শরীরটাকে, দিয়ে আরেকটা কাপড় এর উপর দিয়ে চাপিয়ে দেওয়া হলো। দিয়ে এবার উনি ওনার খেলাটা, অরিজিনাল খেলাটা দেখাবেন। এই যে দেখুন উনি প্রসেসটা চালু করে দিয়েছেন অলরেডি। এই যে কাপড়টা দেখতে পাচ্ছেন, বাচ্চাটির পুরো গায়ের উপরে ভালো করে এটা জড়িয়ে দেওয়া হলো যাতে তার পুরো বডিটা কাপড়টা দিয়ে ঢাকা থাকে, শুধু মাথাটা দেখা যাচ্ছে। এবার উনি খেলা দেখাচ্ছেন। দেখুন টেবিলটা সরিয়ে নেওয়া হলো, বাচ্চাটি সম্পূর্ণ শূন্যের উপরে ভাসছে। এটাই কিন্তু আশ্চর্যের, এবং আপনাদের বা আমাদের মনে হতেই পারে নিচে কাঁচের কিছু আছে বা কোনো স্ট্রাকচার রয়েছে বা উপরে কোনো দড়ি দিয়ে তাকে এইভাবে তোলা হয়েছে। আসলে সেরকম কিছু নেই, উনি একটা রিং দিয়েও সুন্দর করে দেখিয়ে দিলেন। এই যে আবার দেখাচ্ছে, দেখুন এই যে হাতের মধ্যে যে রিংটা রয়েছে, পুরো বাচ্চাটার শরীরের দুই দিকেই কিন্তু রিংটা উনি প্রবেশ করিয়ে দিলেন। উনি বোঝাবার চেষ্টা করলেন যে এখানে কোনো কিছুর উপরে রাখা নেই, বাচ্চাটা সম্পূর্ণ শূন্যের উপরে ভাসছে। তো এরকম ইন্টারেস্টিং অনেকগুলো খেলা আমরা দেখেছি। এর পরের যে খেলাটা উনি দেখাবেন সেটাও অনেক ইন্টারেস্টিং, দেখতে থাকুন, ভালো লাগবে। এই খেলাটা কিন্তু আমার এবং শাম্পির সবার ভালো লেগেছে, আর শিহানেরও খুব ভালো লেগেছে, এবং আমরা সবাই অবাক হয়ে গিয়েছিলাম খেলাটা যেভাবে দেখিয়েছেন। এখনও পর্যন্ত আমরা বুঝে উঠতে পারিনি উনি কিভাবে করলেন। আপনারা জাস্ট দেখুন, ওই যে একটা কফিনের মতো বাক্স, তার মধ্যে মানুষটাকে ওর মধ্যে শুইয়ে দেওয়া হলো এবং এই জানলাগুলো খুলে দেওয়া হলো যাতে ওনার বডিটা দেখা যায়, পা হাত সব দেখা যাচ্ছে, মাথাটা দেখা যাচ্ছে। এই দেখুন এটা কি করে সম্ভব, কি করে মানুষটাকে পুরো কেটে দুভাগ করে দিল। আমি এটা অনেকবার করে দেখেছি ভিডিওটা শ্যুট করার পরে বাড়িতে, তবু আমি বুঝতে পারিনি এর পেছনে কি লজিক আছে। কারণ মানুষটাকে দেখা যাচ্ছে সম্পূর্ণ দুভাগ করে দেওয়া হলো, পা এবং বডি, হাত মাথা একদিকে, পা একদিকে, এই দেখুন আবার জুড়ে দেওয়া হলো, এবং ওই মানুষটা এখান থেকে কিন্তু আবার বেরিয়ে আসবে। মানে কোন লজিকে কিভাবে এই ম্যাজিকটা করেছেন, এটাই আমাদের কাছে অনেক আশ্চর্যের লেগেছে। পুরো ম্যাজিক শোতে এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট ম্যাজিক বলে আমি মনে করি। এছাড়াও আরও অনেকগুলো ম্যাজিক উনি দেখিয়েছেন, আপনাদের সবগুলোই দেখাবো, দেখতে থাকুন, স্কিপ করবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন না, ভালো লাগবে না। এই দেখুন এই ম্যাজিকটা দেখাবার পরে অনেক হাততালি পড়েছিল। দেখুন মিশিডিশের রানী, মিশিডিশের যে রানী ছিল উনি ওনার প্রজাদের অত্যন্ত ভালোবাসতেন, প্রজারাও রানীকে খুবই শ্রদ্ধা করতেন। হঠাৎ রানী মারা যান,
প্রজারা তখন কি করেন? রানীর মৃতদেহ একটি কাঁচের তাঁবুতের মধ্যে রেখে দেন। তারপরে গভীর রাত্রে প্রজারা ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, আর রানী একা একা এসে প্রজাদের সঙ্গে দেখা করেন, আবার একা একা অদৃশ্য হয়ে যান। নিন দেখুন মেষ দেশের রানী। এই ম্যাজিকটাও কিন্তু আমাদের খুব আশ্চর্যজনক লেগেছিল। এখানে সম্পূর্ণ একটা মেয়েকে ভ্যানিশ করে দেবে। আপনারা দেখুন কিভাবে ওই মেয়েটাকে একটা কাপড়ের মধ্যে ঢাকা দিয়ে তাকে কিভাবে ভ্যানিশ করছে, সেটা আমাদের কাছে সত্যিই খুব অবাক লেগেছিল। আমরাও বুঝতে পারিনি, এটা বারবার করে আমরা ভিডিওটি দেখেছিলাম, কোনো মতেই বুঝতে পারিনি আসলে এর পেছনের লজিকটা কী আছে। যে মেয়েটি শুয়েছিল ওই টেবিলটার উপরে, তার উপরে একটা কাপড় দিয়ে ঢাকা হলো। এবার ম্যাজিশিয়ান তার ম্যাজিকটা দেখাবেন, ভালো করে তাকে ঢেকে দেওয়া হলো। এবার দেখুন চমৎকার একটা ম্যাজিক দেখিয়েছেন। ওই দেখুন বাচ্চাটার ঢাকা ছিল, আস্তে আস্তে শূন্যে উপরে উঠে যাচ্ছে এবং অনেকটাই উপরে উঠে গেল। টেবিলটা থেকে প্রায় 3-4 ফিট উপরে উঠল। আমরা দেখে অবাক হয়ে গেছিলাম। এর আগেও উপরে ওঠা দেখেছি, কিন্তু উপরে ওঠা বাচ্চাটি একটা কাপড়ের মধ্যে রয়েছে। এবার দেখুন সম্পূর্ণ ভ্যানিশ হয়ে গেল। মানে এটাই অবাক লাগলো এই পুরো ম্যাজিক খেলাতে। লাস্ট দুটো ম্যাজিক সত্যিই অবাক করার মতো। এস নিশা উনি একজন প্রপার ম্যাজিশিয়ান, সেটা সুন্দর করে উনি প্রেজেন্ট করে দেখালেন।